সুকান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার 5 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট 5 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, ইচ্ছা মতো ডিম পারবার সময় নিয়ন্ত্রণ করতে পারে কুমোরে পোকা। 2 নাম্বার, আমাকে যেতেই হবে আবার ভিজে ঘাসের ওপর। 3 নাম্বার, দেখেছো রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। তারপরে 4 নাম্বার দেখো, বিভীষণ দাস কড়া মাস্টার মশাই। 5 নাম্বার, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। তারপরে 6 নাম্বার, হাওয়াই বাতাসে পাতারা নড়ে। 7 নাম্বার, মাইল মানে দৈর্ঘ্যের হিসাব। 8 নাম্বার, সন্ধিবদ্ধ করো, এটা হবে নিরস, দন্ত নয় দীর্ঘী র দন্তস্ব। তারপরে দেখো, ভর দুপুরে কবিতায় নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা? শুকনো খড়ের আটি। 2 নাম্বার দেখো, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই কথাটি কে বলেছেন? বিভীষণ মাস্টারমশাই। তারপরে দেখো, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তরে পার্বত্য অঞ্চলে। 4 নাম্বার দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 2টি কাব্যগ্রন্থের নাম। নীল নির্জনে অন্ধকার বারান্দা। 5 নাম্বার দেখো, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? নীলচে। তারপরে দেখো, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? পশুদের কথা বলা হয়েছে। তারপরে দেখো, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। 7 নাম্বার দেখো, পশু পাখির ভাষা প্রবন্ধটি কে লিখেছেন? সুবিনয় রায়চৌধুরী। 8 নাম্বার, হযবরলা গল্পে বেড়ালটির গরম লাগলে কোথায় যেতে বলেছে? তিব্বতে। তারপরে 9 নাম্বার, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? 218 পেজের 1.1 দেখো, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল, এখান থেকে পড়বে, এ পাশে একটুখানি আছে। তারপরে দেখো 2-10, কই জবাব দিচ্ছ না যে কে কাকে বলেছে? দেখো, হযবরলা পাঠ্য বইয়ে 11 পেজে পেয়ে যাবে। দেখো, কই জবাব দিচ্ছ না যে 7 দুগুণে কত হয়, এটা বলেছিল একটা দ্বারকাক লেখককে বলেছিল, লেখক সুকুমার রায়কে বলেছিল। উপর দিকে তাকিয়ে দেখি একটা দ্বারকাক, এই যে বলছে এটা কে বলছে? ও তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দ্বারকাক স্লেট পেন্সিল দিয়ে কী যেন লিখছে, আর একবার ঘাড় বাকি আমার দিকে তাকাচ্ছে। তাহলে এটা কই জবাব দিচ্ছ না যে কে কাকে বলেছে, এটা হবে লেখক সুকুমার রায়কে একটি দ্বারকাক বলেছে। তারপরে দেখো, কই হিসেবটা হলো কে কাকে বলেছে, এটা হচ্ছে বুড়ো কাককে বলেছে। তারপরে দেখো, সন্ধি বিচ্ছেদ করো, তপবন, এটা হবে তপ যোগ বন। পরিচ্ছেদ, পরি যোগ ছেদ। বিসর্গ দেবে অবশ্যই দুশ্চিন্তা, দুঃ যোগ চিন্তা। বিসর্গ দেবে নির্লোভ, নিহ যোগ লোভ। তো তারপরে দেখো, সাধিত শব্দ কাকে বলে? 236 পেজের 9 নাম্বার দেখো, যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে, যেমন বাদরামি, ডাক্তারবাবু, বিয়েবাড়ি ইত্যাদি। তারপরে দেখো 2-14, পূরণবাচক শব্দ কাকে বলে? 240 পেজের 1 নাম্বার কোশ্চেন দেখো, পূরণবাচক শব্দ কাকে বলে, এখান থেকে পড়বে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 3-1 নাম্বার, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কি পার্থক্য? 44 পেজে দেখো 7.6, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে, এখান থেকে পড়বে এটা, এই পর্যন্ত দেখো। তারপরে দেখো, অথবা এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো, কথাটি কে বলেছেন? 20 পেজের 16 নাম্বার দেখো, 16.5, এখান থেকে পড়বে এটা, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? এই পর্যন্ত দেখো, দেখে নাও। তারপর দেখো 3-2, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? 10 পেজের 12.1 দেখো, এখান থেকে পড়বে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, এই পর্যন্ত লিখবে, ঘুমোচ্ছে, এই পর্যন্ত। তারপর দেখো, অথবা পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? 29 পেজের 3.2 দেখো, পাইন গাছ বরফের রূপলি কাপড় পরে আছে বলে কবির মনে হয়েছে এবং তপ্ত মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। আর পাইন গাছ কী স্বপ্ন দেখে? পাইন গাছ আকাশে নয়ন তুলে দিনরা দুলে দুলে স্বপ্ন দেখে। তারপরে দেখো পশু পাখির ভাষা বলতে কি বোঝো তা নিজের ভাষায় লেখো। 47 পেজের 2 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে, দেখো এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 3-4, বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? 225 পেজের 2 নাম্বার দেখো, বেড়ালের মতে তিব্বত খুব একটা বেশি দূরবর্তী স্থান নয়, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাটের পরেই তিব্বত। তারপরে দেখো, তিব্বত যাওয়ার এই রাস্তা একেবারেই সিধে, বড় জোর
সওয়া ঘন্টার পথ অনায়াসেই সেখানে যাওয়া যেতে পারে। এই পর্যন্ত।